সত্যি ডক্টর? হ্যাঁ মেঘা, আপনি আর ডক্টর আমাকে সাহায্য না করলে বৃষ্টিকে আমার জীবন থেকে আমি কিছুতেই সরাতে পারবো না। একজন মৃত্যু পথযাত্রীকে এই দয়াটুকু করুন, যাতে মৃত্যুর আগে আমি দেখে যেতে পারি আমার বৃষ্টি সুখে আছে। কিন্তু বৃষ্টি কি ডক্টরকে বিয়ে করতে রাজি হবে? আমার প্ল্যান মতো কাজ করলে বৃষ্টি আমাকে ঘৃণা করতে শুরু করবে। আপনারা কথা দিন, কথা দিন আমাকে সাহায্য করবেন। কথা দিন মেঘা, প্লিজ কথা দিন, কথা দিন ডক্টর, কথা দিন, আপনার পায়ে পড়ি, কথা দিন ডক্টর, কথা দিন। প্লিজ। আকাশের অনুরোধ আমি ফেলতে পারিনি বৃষ্টি। আমি আকাশকে কথা দিয়েছিলাম। তারপর আপনার মনে ঘৃণা জন্মাবার জন্যই সে রাতে মদ খেয়েছিল আকাশ। পরের দিন লিজাকে ভাড়া করে বউ সাজিয়ে ফটো তুলেছিল, আর আমি মিথ্যে বউ সেজে কাজী অফিসে গিয়ে বিয়ে ভেঙে দিলাম। আপনি কাজী অফিস থেকে চলে যাবার সাথে সাথে আকাশ ডক্টরকে আপনার খোঁজ নিতে বলেছিল। ডক্টর আকাশের নির্দেশে আপনাকে তার ঘরে আশ্রয় দিয়েছিল। পরের দিন সকালে প্ল্যান করে আপনাকে আবার হোটেলে নিয়ে এসেছিল, যাতে আমার আর আকাশের কথা শুনে আপনার মনে পুরোপুরি বিশ্বাস হয় আকাশ খারাপ। সে বিশ্বাস করে আজ আপনি চলে যাচ্ছেন। আর আকাশ ডক্টর যখন আপনাকে বোঝাচ্ছিল তখন সে মাথা ঘুরে পড়ে যায়। আমি ফোন করে ডক্টরকে জানাই, তারপর ডক্টর এসে আকাশকে হসপিটালে নিয়ে যায়। মিস বৃষ্টি, আকাশের মতো লোক এই পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। আমাকে যখন সব খুলে বলল তখন আমি রাজি হতে চাইনি। স্টেজে এরকম নাটক অনেক করেছি, কিন্তু বাস্তব জীবনে এমন নাটক করতে হবে কখনো ভাবিনি। কিন্তু সবাই যখন আপনার জীবন বাঁচাবার কথা বলল তখন মনে হয় স্বর্গে ভালো মানুষের খুব অভাব, তাই আল্লাহ ভালো মানুষগুলিকে খুব তাড়াতাড়ি নিয়ে যায়। মেঘা, মেঘা, আমি আকাশের কাছে যাব, চলুন। বৃষ্টি, মা, মারে, আমরা সবাই ভুল করেছি মা। আকাশের বাবা তোর জীবন বাঁচাতে আমার কাছে মিথ্যে কথা বলে তোর বিয়ে ভেঙে দিয়েছিল।